কি ব্যাপার, এরকম ঠান্ডা আইসে আমার দিকে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি হাঁ করে তাকিয়ে না থেকে কাজগুলো সর। ঝিল্লিস কিছু বুঝে গেল নাকি? না না, কি করে বুঝবে? আমাকে তো কেউ সি করেনি। ধরে ফেলেছি বড় জাল। কাজটা কিন্তু তুমি একেবারেই ঠিক করলে না। এবার ঝিল্লি চৌধুরীর হাত থেকে তোমার আর নিস্তার নেই, বাই গড বলছি। তখন থেকে যা পারছো তাই বলে যাচ্ছ। আন্টিস, দেখেছ দেখেছ অকারণে ঝিল্লিস কিভাবে আমার বদনাম করার চেষ্টা করে? দেখেছ? আমি কথা বলছি দাও। এই, তোমার এত বড় সাহস হয় কি করে গো ঝিল্লি? হ্যাঁ, এত বড় সাহস হয় কোথা থেকে? তুমি ওকে এরকম বদনাম দিচ্ছ? এত বড় একটা কথা বললে তুমি? কেন বলবে না বিমনি, কেন বলবে না বলো? এটা তো সত্যি কথা যে বড় বৌদি অকারণ ঝিল্লিকে দিয়ে পরিশ্রম করায়। জেঠু, বাবা তোমরা জানো একটু আগেও বড় বৌদি ঝিল্লিকে দিয়ে কাপড় কাচাচ্ছিল। কি? হ্যাঁ। এটা তো ঝিল্লিমার দোষ। আমি তো ওকে বকবো। কেন করেছিস? হ্যাঁ, তুই কেন সব কাজ করেছিস? তোকে বারণ করেছিলাম না? দাঁড়া, আজকে মজা বার করছি। রানা, রানা, শোন রানা, তোর বউয়ের ভাইকর মাস এবার থেকে তুই খাটবি, ঝিল্লিমা নয়। খুব অহংকার না তোর বউয়ে? বিরাট বড় লোকের মেয়ে, তা বাবাকে বলে চারটে দাসীবাদী আনতে পারে না নিজের কাজ করানোর জন্যে? ওকে বুঝিয়ে দিবি যে তেঁতুল পাতায় ওই একজন ফুলমতিয়াই আছে, আর কোনো কাজের লোক নেই। যদি বেশি কাজের লোকের দরকার হয়, নিজের কাজ নিজে না করতে পারে, তাহলে যেন দাসীবাদী বাপের বাড়ি থেকে নিয়ে আসে। আমি কাপড় কাচবো? আজ তো আমি তোমায় পালাতে দেব না বড় জাল। ঝিল্লি, কি বলছো কি তুমি? না দা, কথাটা আমার আর বড় জাজের মধ্যে হচ্ছে। আমি না এই তেঁতুল পাতায় এসে সম্পর্কের মূল্য শিখেছি, তাই সম্পর্কের সম্মানটা আমি দিতে জানি। সম্পর্কে তুমি আমার বড় জাজ হও। আমাকে না জানো তো, এবারের অনেকবার বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। তুমি আমাকে যা যা কাজ বলেছো আমি তোমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছি। ভাগ্যের শুনিনি, তবেই তো আজ আমি তোমার পর্দা ফাঁস করতে পারবো। আমি না বুঝে গেছি বড় জাজ, তুমি আসলে শক্তের ভক্ত আর নরমের চোম। তাই আজ থেকে আমি তোমাকে শক্ত হাতে চেপে ধরব। নামি, যদি ক্ষমতা থাকে তাহলে সবার সামনে আজকে সত্যিটা স্বীকার করো। কি সত্যি? কি সত্যি খেয়ালি? তার মানে তুমি আবার কিছু একটা করেছো, তাই তো? এই মেয়ে, আমার পোড়া কপালে তুমি আমার ছেলের বউ হয়ে ঘাড়ে চেপেছো। আমার মান সম্মানের কথাটা তো একটু ভাববে নাকি? এটা তোমাদের কলকাতার ফ্ল্যাট কালচার নয়, এটা একটা ছোট্ট শহর, পাড়ার লোকেরা সবকিছু শোনে। আন্টি, সত্যিটা জানলে না আজ তুমিও চিৎকার করবে। আমার সাথে শত্রুতা করতে গিয়ে আজ বড় জাজ মিস্টার সিংহ রায়ের ক্ষতি করেছে। বিজনেস সামিটের বোতলগুলো ফুটো কেন করেছিলে বড় জাজ?
এই মেয়েটা ঋষির এত বড় ক্ষতি করেছে? এদিকে এসো। তোমার এত বড় সাহস কি করে হয় গো? হ্যাঁ, প্রত্যেক পদে পদে তুমি খেয়ালি নামে বদনাম দাও। এত বড় সাহস হয় প্রত্যেক আজকে আবার একই জিনিস করছো। এরপরে যদি খেয়ালি ভাইয়াজিকে ফোন করে, ভাইয়াজি তেঁতুল পাতায় এসে কোনো একটা ঝামেলা করে, অশান্তি করে, সেটা সামলাবে তুমি? তোমার ক্ষমতা আছে সামলানোর? কাকা এটা কড়া করে চা দাও। হ্যাঁ নিকি বল। হ্যালো দাদা ভাই, তুই কি অফিসে? না না, আমি একটু বাইরে চা খেতে এসেছি। কেন, কি হয়েছে? তুই এক্ষুনি মেজদা ভাইকে নিয়ে বাড়ি আয়, এক্ষুনি, মানে এক্ষুনি। ঝিল্লি যা বললো না, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে দাদা ভাই, তাড়াতাড়ি বাড়ি আয়। হ্যাঁ দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। কাকা পরে চা হবে। কিরে, ছাতিমপুরায় থেকে থেকে ভুলে গেছিস না যে শিমুলপুরার কারুর মেরুদণ্ড অত দুর্বল নয় যে নেতা মন্ত্রীর নাম শুনে ভয় পেয়ে যাবে। ও কি করেছে জানিস তো? এই শিমুলপুরার ভিতটাকে যে ধরে রেখেছে একমাত্র ঋষি, তার ক্ষতি করার চেষ্টা করেছে। জিলিমা তো তাই বললো। এত বড় সাহস হয় কি করে ওর? মঞ্জু, ভালো করে ওকে বুঝিয়ে বলে দিস, আমি কিন্তু নরম মাটি নই যে আমার উপর আচরণ কামড়ানো যাবে। আমি যেমন সকলকে ভালোবেসে বুকে জড়িয়েও ধরতে পারি, তেমনি আমি সকলকে লাঠি হাতে শাসনও করতে পারি। দেখো বাবা, এই ঝিল্লির কথা নেচে নেচে না তোমাদের সবার 12টা বেজে গেছে। খেয়ালি কেন জলের বোতলগুলো ফুটো করতে যাবে? হ্যাঁ, দাঁড়া, আমি বলছি কেন জলের বোতলে ফুটো করতে যাবে। আমি বলছি শোনেন, যে মেয়ে নিজে চুরি করে বাড়ির বাচ্চাদের ওপর দোষ দেয়, সে যা খুশি তাই করতে পারে, বুঝেছিস? যা খুশি। আর তোরা দেবে মিলে, দুজনে মিলে কাল ভোর রাতে কোথায় গেছিলি? হ্যাঁ, ঋষির পেছন ভেবেছিস আমরা কেউ দেখিনি? হ্যাঁ, আমি কিন্তু স্বপ্ন, সব স্পষ্ট মনে আছে আমার। কোথায় গেছি? আর ফিরেছো রাতে, হাতে খাবারের প্যাকেট ঝুলিয়ে, তাও আমাদেরই সামনে। কোথায় গিয়েছিলে এত রাতে? কোথা থেকে ফিরছো? দেখতে পাচ্ছ না? দেখো রানাজের হাতে খাবার রয়েছে। বড় জাস, সারাদিন কোথায় ছিলে? ঘুরতে গিয়েছিলাম। তা কোথায় ঘুরতে গিয়েছিলে? শিমুলপুরায়? কেন শিমুলপুরায় কেন ঘুরবো? আমরা কলকাতায় ঘুরতে গিয়েছিলাম। সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি আর রানাস সিনেমা দেখতে গিয়েছিলাম, তাই না রানাস? তাই তো। তাহলে টিকিট দেখাও, ম্যানুয়ালি বা ফোনে কোথাও থেকে টিকিট বুক করেছো সেটা দেখাও, দেখিয়ে প্রমাণ করো যে তোমরা সত্যি সিনেমাটা দেখতে গেছো। লিসেন, তোমাকে প্রমাণ করার কিচ্ছু নেই। বিশ্বাস করার হলে করো, নইলে করো না। কিন্তু আমি তো প্রমাণ করে দিতে পারি বড় জাস, যে কাল অ্যালকালাইন ওয়াটারের বটলসগুলো তুমিই ফুটো করেছিলে। তোমার শাড়িতেও এরকম একই ধূপের ফুটো কি করে ওর? বোঝা যাচ্ছে এই ডিজাস্ট্রাস কাজটা কে করতে পারে। আজ সব প্রমাণ তোমার বিরুদ্ধে, কেউ তোমায় বিশ্বাস করছে না। বেরিয়ে যা বাড়ি থেকে। যে এই অন্যায়টা করেছে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি এই বাড়ির বড় বউ, তাই এখন থেকে আমাকে কেউ আর কোনোদিন এই বাড়ি থেকে বের করতে পারবে না। সুজনে রয়েছে যেন তেঁতুল